शुक्रिया रहमतुल्लिल आलमीन शाने कয়েকবার दुरूद इब्राहिमी पढ़ी। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। ইবনে দুগুন্না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মক্কায় আসলেন। বাইতুল্লাহর চত্বরে আসলো। এসে ইবনে দুগুন্না পুরা কুরাইশকে সম্বোধন করে বলল যে আমি ইবনে দুগুন্না আবু বকরকে আশ্রয় দিচ্ছি, কেউ আবু বকরের দিকে বাঁকা চোখে তাকালে আমি এবং আমার কওমের প্রতিশোধ গ্রহণ করব। আবু জাহেল উঠে বলল, হ্যাঁ আমরা তোমার আশ্রয় মেনে নিতে পারি এক শর্তে। বলে কি শর্ত? বলে আবু বকর বাইরে কোরআন শরীফ পড়তে পারবে না, জোরে কোরআন শরীফ পড়তে পারবে না। শর্ত কি বলেন? আবু বকর ঘরের বাইরে কোরআন শরীফ পড়তে পারবে না এবং ঘরে পড়লেও জোরে পড়তে পারবে না। বলে কেন? তার তেলাওয়াতের ভিতরে একটা কান্নার আওয়াজ আছে। ফাইন্নাহু রাজুলুন বাক্কাউন, তিনি অধিক কান্না করেন, কান্না করে করে কোরআন শরীফ তেলাওয়াত করেন। তার এই তেলাওয়াত শুনলে আমাদের মা বোন, আমাদের ছেলে সন্তান, আমাদের ভাই বেরাদার অন্তরের ভিতরে কোরআনের প্রতি মুহাব্বত তৈরি হয়ে যায়। আমরা আমাদের সন্তানদের ব্যাপারে খুব আশঙ্কা করি। বলেন আবু জাহেলদের সেই কথাটা ওইখানে শেষ হয়ে গেছে? আমার কাছে মনে হয় না যে ওইখানে শেষ হয়ে গেছে। আজকের 1400 বছর পরেও আবু জাহেলদের ওই কথাগুলো আমাদের অনেকের মুখে উচ্চারিত হয়। তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একজন নরম দিল মানুষ। ইন্তিকালের আগ মুহূর্তে নবীজি যখন বললেন মুরু আবা বকরিন ফালইউসাল্লি বিন নাস, যে আবু বকরকে বলো সে যেন মানুষদেরকে নামাজ পড়ায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আপনি অন্য কাউকে বলেন, আমার আব্বা নরম দিল মানুষ, আপনার জায়নামাজে আপনাকে না দেখলে উনি হয়তো নিজেকে কন্ট্রোল করতে পারবেন না। এতটা নরম দিল মানুষ। আমি বলেছি বিদায় হজের মাঠে যখন এই আয়াত নাজিল হলো, আল ইয়াউমা আকমালতু লাকুম, এই আয়াত নাজিল হওয়ার পরে নবীজি চলে যাবেন, এই কথা কল্পনা করে যিনি কাঁদছেন উনি তো আবু বকর সিদ্দিক। ইন্তিকালের 4 দিন আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে বসে বললেন যে আল্লাহর এক বান্দাকে দুনিয়ায় থাকা এবং আখিরাতে যাওয়ার ভিতরে ইখতিয়ার দিয়েছে, এই কথার মধ্যে থেকেও তিনি নবীজির চলে যাওয়ার গন্ধ পেয়ে তিনি কাঁদছেন। এমন নরম দিল মানুষ। আচ্ছা, এরকম একজন নরম দিল মানুষ একটা কঠিন পরিস্থিতিকে কিভাবে সামাল দিবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে পৃথিবীর ভিতরে এই পরিমাণ অন্ধকার ছেয়ে গিয়েছিল, সেই অন্ধকারের সয়লাবের মুখে আবু বকর একমাত্র ব্যক্তি যিনি দাঁড়ায়া ছিলেন। জানেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আত্মগোপন করছেন, উনি বাইরে বের হচ্ছেন না। উসমান গনি চুপ হয়ে গেছেন, কথা বলেন না। সাহাবায়ে কেরাম নিস্তব্ধ। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের মতো হয়ে গেছেন, তরবারি বের করছেন। যে ব্যক্তি বলবে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই, তার দরবার গর্দান উড়াইয়া দিব। বলেন পরিস্থিতিটা কতটা সঙ্গীন, পরিস্থিতি কতটা ভয়াবহ। নবীজি নাই, এতদিন পর্যন্ত যে নবী সবাইকে আগলে রেখেছেন সে নবী এখন নাই। আমরা তো বুঝতে পারি নাই, আমাদের মহাব্বতটা সেই পরিমাণ নয়, এই কারণে আমরা বুঝি না, আমাদের কলিজায় সেই অনুভূতি নাই। সাহাবাই যারা নবীজিকে দেখছেন তারা বোঝেন যে নবীজি কি ছিলেন। শুধু খালি একটু বোঝার চেষ্টা করেন, আমি বুঝাই সাহাবাই কেরামের অন্তরে নবীজির প্রভাবটা কি পরিমাণ ছিল, এটা একটা ঘটনা থেকে বোঝার চেষ্টা করেন।
যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোটকালে ওনাদের কবিলার উপরে ডাকাত পড়লো, ডাকাত পড়ে ও ডাকাতরা ওনাকে এনে মক্কার রোকাজের বাজারে বিক্রি করে দিল। যায়েদ ইবনে হারিসা ওনার তালাশে ওনার বাবা মরুভূমি চষে বেড়াইছেন, মরুভূমি চষে বেড়াইছেন। উনি মক্কার রোকাজের মেলায় বিক্রি হলেন। পর্যায়ক্রমে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে হাদিয়া দিয়ে দিলেন, বলেন এই ছেলে আপনাকে হাদিয়া দিলাম, এই গোলামটা, এই দাসটা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আযাদ করলেন, নিজের সাথে রাখলেন। একটা পর্যায়ে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গ্রামের লোকেরা হজ করতে আসলো। মক্কায় যায়েদ ইবনে হারিসাকে দেখে চিনতে পারলো। তারা গিয়ে তার বাবাকে জানাইলো, তোমার ছেলেকে আমরা মক্কায় দেখে এসেছি। মক্কায় আল আমিন নামে একজন লোক আছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নামে একজন লোক আছে, তার আশ্রয়ে সে আছে, গোলাম হিসাবে সেখানে আছে। এই খবর শোনার সাথে সাথে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা এবং তার চাচা দুজন মক্কায় আসলেন। এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালাশ করলেন, নবীজির সাথে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করে প্রস্তাব দিলেন, আমাদের ছেলেকে আমাদের সাথে ফিরাইয়া দেন, আপনি যেই পরিমাণ মুক্তিপণ চান সেই পরিমাণ মুক্তিপণ আমরা আপনাকে দিতে প্রস্তুত আছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আপনাদের এই কথাই আমি তাকে ফিরিয়ে দিতে পারবো না। আগে যায়েদ ইবনে হারিসাকে ডাকেন, সে যদি আপনাদের সাথে যেতে রাজি হয় তাহলে আমাকে কোনো মুক্তিপণ দিতে হবে না, সে আপনাদের ছেলে আপনাদের কাছে চলে যাবে। আর সে যদি আমার কাছে থাকতে চায় আমি তাকে জোর করে বের করে দিতে পারবো না। নবীজি হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। ডাকার পর জিজ্ঞাসা করলেন, এদের দুইজনকে চেনো? বলে, হ্যাঁ, ইনি আমার বাবা, ইনি আমার চাচা। ইনি আমার বাবা, ইনি আমার চাচা। তো বললেন, ওনারা তোমাকে নিতে আসছে, তুমি কি যাবা? বাবার সামনে দাঁড়ানো, বহুদিন পরে হারানো ছেলেকে কাছে পাইছে, হারিয়ে যাওয়া ছেলে তার বাবাকে কাছে পাইছে। একদিকে বাবা দাঁড়ানো, একদিকে চাচা দাঁড়ানো। বাবার চোখেও পানি, চাচার চোখেও পানি, সন্তানের চোখেও তো পিতৃত্বের পানি, স্নেহের মমতা উঠলে উঠতেছে। বাবা, বাবার কোলে ঝাঁপিয়ে পড়ার কথা। আরেকদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যায়েদ ইবনে হারিসা একবার বাবার দিকে তাকায়, একবার নবীজির দিকে তাকান, এরপরে স্পষ্ট ঘোষণা করলাম, না বাবা, আমি এই লোকটাকে ছেড়ে, আল্লাহর রাসূলকে ছেড়ে তোমাদের সাথে যেতে পারবো না। বাবা, আমাকে মাফ করো, আমি আল্লাহর রাসূলকে ছেড়ে যেতে পারবো না। পট করে বাবা বলল, তুমি স্বাধীন জীবনের তুলনায় দাসত্বের জীবন গ্রহণ করতে চাও? বলে, এই লোকটার অধীনে মুহাম্মদুর রাসূলুল্লাহর দাস হয়ে থাকাটাও স্বাধীন জীবনের বাবা মায়ের আদরে লালিত পালিত হওয়ার চেয়ে বহু হাজার গুণ শ্রেষ্ঠ। যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাবার চোখের সামনে, বাবার মুখের উপরে কথা বলে দিলেন যে আমি আল্লাহর রাসূলের সান্নিধ্য ছেড়ে যেতে পারবো না, আল্লাহর রাসূলের কলিজা খুশিতে বাগবাগ হয়ে গেল। বাবা স্তব্ধ হয়ে গেলেন, চাচা স্তব্ধ হয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে হারিসার হাত ধরলেন, মসজিদে হারামে আসলেন, বাইতুল্লাহর চত্বরে দাঁড়ালেন, পুরা কুরাইশবাসীকে সম্বোধন করে বললেন, ও কুরাইশরা, তোমরা শুনে রাখো, আজ থেকে যায়েদ ইবনে হারিসা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর ছেলে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তাকে ছেলে হিসাবে গ্রহণ করলাম। আল্লাহর রাসূলকে তো সাহাবীরা এই পরিমাণ ভালোবাসতেন, নবীজি বলছেন চলে যাও, সাহাবায়ে কেরাম চলে গেছে। নিশ্চিত জানতেন যে সেখানে গেলে গর্দান যাবে, তবুও চলে গেছে নবীজিকে ভালোবাসার কারণে। সে নবীজি দুনিয়া থেকে চলে গেছেন চোখের সামনে। সাহাবায়ে কেরামের অবস্থা কতটা পাগল পারা, কতটা পাগল পারা, কতটা পাগল। যে সময় সবাই হুঁশ হারায় ফেলছে, ওই সময় ওই নরম দিল মানুষটা হুঁশে, বলেন না সুবহানাল্লাহ। যে সময় সবাই সেন্স হারায় ফেলছে, ওই সময় নরম দিল মানুষটা একদম সজ্ঞানে ঘর থেকে বের হুজরা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা থেকে হযরত আবু বকর সিদ্দিক বের হলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরলেন, হাত ধরে বলছে, ওমর পাগলামি থামায়া দাও, পাগলামি থামায়া দাও, পাগলামি থামাও। ধরেন মসজিদে নববীতে নিয়ে আসলেন, মসজিদের মিম্বরে দাঁড়াইলেন এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা খুতবা দিলেন।
খুতবা দেওয়ার পরে বুঝাইলেন, বুঝানোর পরে একটা আয়াত বললেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين। এই আয়াত পড়ার সাথে সাথে সকল সাহাবী হুঁশে চলে আসলেন, ওমরও ঠান্ডা হয়ে গেলেন, ওসমানও বলতে শুরু করলেন, আলীও বাইরে বেরিয়ে আসলেন। এখান থেকে একটা কথা বুঝেন, এই বিপদের মুহূর্তে, এই শোকের মুহূর্তেও কোরআনুল কারীমের আয়াত শোনার সাথে সাথে সাহাবায়ে কেরাম কি হয়ে গেছেন? নিজেদের শোকের উপরে আছেন না কোরআনের আয়াতের উপরে আমল? ভাই বলেন কিসের উপরে আমল? এরা হলো সাহাবা, এরা হলো সাহাবী। ওই শোকের মুহূর্তেও কোরআনের আয়াত শোনার সাথে সাথে তারা হুঁশে চলে আসছে। এটা হলো ইমানদারের বৈশিষ্ট্য। ইমানদার নিজের চিন্তা একরকম করবে, নিজের ফিকির একরকম হবে, নিজের প্ল্যান একরকম হবে, নিজের প্রোগ্রাম আর একরকম হবে। আরেকদিকে যখন কোরআনের আয়াত আসবে সমস্ত প্ল্যান বাদ হয়ে যাবে, কোরআনের উপরে আমল করবে। এটা হলো মুমিনের বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবাই যখন ঠান্ডা হয়ে গেল পরিস্থিতি, এর মধ্যে দিয়ে সাঈদা, বনু সাঈদার একটা ঘরের ভিতরে, হল রুমের ভিতরে আনসাররা সেখানে জমা হলেন। মুনাফিকরা ভেজাল লাগাই দিল, ভেজাল বলতে চাই, মুনাফিকরা এই ফিতনা লাগাই দিল সাথে সাথে, যে এখন নবীজির পরে উম্মতে মুসলিমার হাল ধরবে কে, নেতৃত্ব থাকবে কার হাতে, কে এই পরিবারের বড় হাল ধরবে। এই একটা সমস্যা যখন আসলো, মুনাফিকরা প্যাচ লাগাই দিল। আনসারদেরকে যায় বলল, তোমরা নবীজিকে মদিনায় আশ্রয় দিয়েছো, তোমাদের আশ্রয়ের কারণে মুহাজিররা আশ্রয় পাইছে, তোমাদের আশ্রয়ের কারণে ইসলাম আজ প্রতিষ্ঠিত লাভ করেছে। সুতরাং নবীজির পরে যদি খেলাফতের যদি কেন হকদার হয়ে থাকো, তাহলে তোমরা আনসাররাই হবা। এটা আনসারদেরকে বুঝাইলো মুনাফিকরা এসে। আবার মুহাজিরদেরকে এসে বুঝাইলো, বলে আপনারা যদি হিজরত না করতেন ইসলাম জিন্দা হতো না, নবীজির জন্য যদি আপনাদের কোরবানি না হতো তাহলে ইসলাম জিন্দা হতো না, নবীজি তো আপনাদেরই এখন, সুতরাং খলিফা হওয়ার উপযুক্ত আপনারাই। এই দুই দলের ভিতরে দুই পেশ লাগাই দিছে। এখন আনসাররা পরামর্শ বসছে তাদের মধ্যে থেকে খলিফা নিযুক্ত করবে, মুহাজিররাও পরামর্শ বসছে তাদের মধ্যে থেকে খলিফা নিযুক্ত করবে। কি পরিমাণ ফিতনা শুরু হয়েছে বলেন তো দেখি। একই জায়গায় যদি দুইজন খলিফা হয়ে যায় তাহলে কি পরিমাণ পেশ লাগবে। কথা চলছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন যে আনসাররা ওখানে জমা হয়েছে, তাদের ভিতরে একজন খলিফা নিযুক্ত করার জন্য আলোচনা চলছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে সেই জায়গায় গেলেন। সাথে সাথে মুহাজিররাও জমা হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি চাইছিলাম যে আমি কিছু কথা বলবো, কিন্তু আবু বকর আমাকে কথা বলতে দিলেন না। তিনি দাঁড়াইলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইলেন, খুতবা দিলেন, আনসারদের প্রশংসা করলেন, বলেন হ্যাঁ তোমরা এই কথা বলেছো। নবীজি বলেছেন, লাউ সালাকান নাসু ওয়াদিয়ান ওয়া সালাকাল আনসার ওয়াদিয়ান ওয়া শি'বা লা সালাকতু ওয়াদিয়াল আনসারি ওয়া শি'বাহুম। বলে যদি সমস্ত মানুষ যদি এক উপত্যকা দিয়ে চলে আর আনসাররা যদি অপর উপত্যকা দিয়ে চলে, নবীজি বলেন আমি আনসারদের উপত্যকা দিয়ে চলতাম, অন্য উপত্যকা দিয়ে চলতাম না। এটা নবীজি আনসারদের ব্যাপারে বলছেন। ও আনসাররা, তোমাদের ব্যাপারে তো নবীজি এই কথা বলেছেন। বাকি নবীজি এই কথাও বলেছেন, আল আইম্মাতু মিন কুরাইশিন, মুসলমানদের নেতৃত্ব হবে কুরাইশের মধ্য থেকে। যেহেতু পুরা আরবের উপরে, পুরা আলমের উপরে মুসলমানদের নেতৃত্ব করতে হবে, পুরা আলমের উপরে মুসলমানদের কর্তৃত্ব করতে হবে, পুরা আলমকে ইসলামের ছায়াতলে আনতে হবে। পুরা আলমে ইসলামী কুরাইশ ছাড়া অন্য কারো নেতৃত্ব মানবে না। নবীজি সেদিকে ইশারা করে দিয়েছেন। এই কারণে আমার প্রস্তাব হলো, মুহাজিরদের মধ্য থেকে খলিফা হবে আমি ওমরের নাম প্রস্তাব করতেছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসার এবং মুহাজিরদের সামনে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম প্রস্তাব করলেন। আনসারদের মধ্যে আবু উবাইদা ইবনুল জাররাহের নাম প্রস্তাব করলেন। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝলেন যে না, কথা লম্বা হয়ে যাবে, কাটাকাটি বাড়বে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় বললেন যে আমি আবু বকর থাকতে আমি ইমামতি করব, আমি মুসলমানদের নেতা হব। সেটা তো সম্ভব না। যদি আবু বকরের ছাড়া অন্য কারো যদি নেতৃত্ব যদি চলতো, তাহলে নবীজি আবু বকরকে বাদ দিয়ে অন্য কাউকে ইমামতি দিতেন, আবু বকরকে ইমামতি দিতেন না। আবু বকরের যায় নামাজে, আমিও তো নামাজ পড়ানোর জন্য তাকবীর বাঁধছি, নবীজি তো নিষেধ করেছেন, আবু বকরই পড়িয়েছে। ইমানদার হিসাবে কি বুঝো না আবু বকরের চেয়ে শ্রেষ্ঠ কোনো মানুষ নাই? আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইলেন, বললেন ইয়া আবু বকর, ও আল্লাহর রাসূলের খলিফা,
আপনি হাত বাড়ায়া দেন। আবু বকর হাত বাড়ায়া দিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়াত গ্রহণ করলেন, মুহাজিররা বায়াত গ্রহণ করলো, আনসাররা বায়াত গ্রহণ করলো। সর্বসম্মতিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা বানায়া দিলেন। এখন দেখেন পরিস্থিতি কতটা জটিল ছিল। পুরা জটিল পরিস্থিতিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তিত্ব দরকার ছিল ঠান্ডা করার জন্য। এরপরে উনি প্রায় 2.25 বছর খেলাফতের দায়িত্ব পালন করেছেন। এই 2.25 বছরের ভিতরে বিছানায় পিঠ লাগানোর মতো পরিবেশ ছিল না। এত এত পরিমাণ ফিতনা ছিল যে আবু বকর সিদ্দিক যদি না হতেন, অন্য কেউ হলে ইতিহাস কোন দিকে মণ্ডিত আল্লাহ পাক ভালো জানেন। একদিকে বহু মুসলমান, বহু আরব কবিলা অমুসলমান হয়ে গেছে, কিছু লোক যাকাত দিতে অস্বীকার করছে, আবার রোম পারস্য মদিনার উপরে আক্রমণ করার জন্য ওত পেতে বসে আছে। এই এমন একটা জটিল পরিস্থিতির মধ্য দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2.5 বছরের প্রায় কাছাকাছি সময় খেলাফতের দায়িত্ব পালন করেছেন। আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, যদি সাহাবায়ে কেরাম সম্পর্কে আপনারা জানতে চান, সাহাবায়ে কেরামের জীবনীগুলো পড়েন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়েন, ইনশাআল্লাহ ঈমান তাজা হবে, ইসলামের উপরে চলা আমাদের জন্য সহজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার, আমল করার, ঈমানের উপরে থাকার, সাহাবাওয়ালা জিন্দেগি গ্রহণ করার তৌফিক নসিব করেন। সকলে বলি আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।